সরকারের খাদ্যবান্ধব ও ভিজিএফ কর্মসূচির আদলে কার্ড তৈরি করে অসহায় মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের মাস্কুরা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাস্কুরা ট্রেডার্সের মালিক জেসমিন আক্তার ও তার সহযোগী কামরুল হাসান মৃদুল গ্রেপ্তার হয়ে 2 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েই আবারও চাল বিতরণ শুরু করেছেন। বিষয়টি নিয়ে শিবগঞ্জ উপজেলার ঠাইনগর এলাকায় নতুন করে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী মাস্কুরা ট্রেডার্সের ব্যানারে 450 টাকার বিনিময়ে প্রতি মাসে 25 কেজি চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় 20,000 মানুষের কাছ থেকে 5 থেকে 10,000 টাকা করে নেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 10 কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এক কর্মকর্তা মামলা করেন। এর আগে ভুক্তভোগীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করেন। ওরা প্রথম চাল দিয়ে এখন 20-22 কার্ড বানাইছে। এদিকে বাড়ি করে দিব বলে নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কাছে লোভনীয় অফার দিছে যে আমরা বাড়ি করে দিব, 55,000 টাকা দিলে 3,55,000 টাকার বাড়ি বানিয়ে দেব। গরু ছাগল বিক্রি করে আজকে বাড়ি দেওয়ার নাম করে 55,000 টাকার বিনিময়ে বাড়ি দিয়ে তারা 3.5 লক্ষ টাকার মাল সামানা দিয়ে আমাদেরকে বাড়ি করে দিবে করে লোভনীয় প্রলোভনে দেখিয়ে আজকে তারা কোটি কোটি টাকা লুটপাট করে তারা আমাদেরকে বিপদে ফেলে পালিয়ে গেছে বা জেলখানায় অবস্থান করছে। অভিযুক্ত কামরুল হাসান মৃদুল দাবি করেন, হয়রানি করতেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তারা বৈধভাবেই ব্যবসা পরিচালনা করছেন। মাস্কুরা ট্রেডার্সের প্রথম পথ চলা 19 সালে উনি যে কষ্টার্জিত ছিলেন, এই কষ্টটা মানুষের মাঝে শেয়ার করার জন্য এই উদ্যোগটা উনি নিয়েছেন। নারী উদ্যোক্তা মাস্কুরা ট্রেডার্স তার নিজস্ব অর্থায়নে এই কাজটা করছে। সম্ভ্রান্ত পরিবারের কেউ আছেন, তাদের সাথে আলাপ করে তাদের যে জাকাতের অর্থটা সেখান থেকেও মানে সাহায্য সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এই পথ চলাটা আমরা চাই জনগণের মাঝে থাকতে। বিগত দিনে যে অঘটনগুলো ঘটেছে এগুলো শুধু চেয়ারম্যানের কারণে ঘটেছে। সাধারণ পাবলিকের আমার গ্রাহক প্রায় 17,000 প্লাস। এই 17,000 গ্রাহকের কোনো অভিযোগ নাই, ওই অভিযোগ ছিলও না। ওনারা চাল পায়, সামনে ওনারা চাল পাবে। আমরা চাই সবাই সম্মিলিতভাবে এই 17,000 গ্রাহককে নিয়ে বা আগামী দিনে আরও কোনো গ্রাহককে নিয়ে সামনের পথ মানে পাঠিয়ে দিতে। আমরা প্রায় 4 মাস 2 মাস তো আমরা জেলখানায় ছিলাম, 2 মাস দিতে পারিনি। তারপরে হয়রানি পেরেছানি আমার লোকজনকে আমরা বলে গেছিলাম যে আমরা যদি ধরাও পড়ে যাই, পুলিশ যদি আমরাকে মানে লিয়েও নেই, তাহলে আমার কাস্টমারকে যেন মানে ক্ষতি না হয়। কিন্তু এমন পরিস্থিতি করেছিল সে মানে প্রশাসনকে দিয়ে, প্রশাসনও আমাদের বিরুদ্ধে গেছে, যা জনগণের পক্ষে যায়নি। আমি চাই যে আমরা জনগণের পক্ষে আছি, জনগণকে নিয়ে আমরা ব্যবসাটা করতে চাই। জনগণ যদি বলে যে আমরা করব না, চলবো না, নিব না, সেক্ষেত্রে আলাদা কথা। আমি চাই সামনের দিনগুলোও এই যে গরিব মানুষ আপনারা দেখছেন, ভালো করে দেখেন, এই গরিব মানুষেরা যদি কোনো অভিযোগ দেয় আমাদের বিরুদ্ধে, আমরা সানন্দে মেনে নেব। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সরকারি কর্মসূচির আদলে অগ্রিম অর্থ সংগ্রহ করে সেবা দেওয়ার কোনো সুযোগ নেই। আদালতের নির্দেশ অমান্য করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে তাদের বিরুদ্ধে মামলা হয়, মামলা হওয়ার পরে তারা জেলে গেছে। কিন্তু আমরা যতটুকু জানি তারা হাইকোর্টের সম্ভবত যে জামিনে আছেন। তারা বর্তমানে জামিনে আসার পরে তারা এই কর্মকাণ্ড শুরু করেছেন বলে আমরা মিডিয়ার মাধ্যমে আবার জানতে পেরেছি। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, মামলায় তারা জেলেও ছিলেন এবং আবার জামিনও পেয়েছেন, নিশ্চয়ই কোর্টের নির্দেশনা আছে যে মামলা চলাকালীন সময় তারা এটা আবার করতে পারবেন কিনা এই ধরনের। তো সেই নিষেধাজ্ঞা বা এই ধরনের নির্দেশনা তারা নিশ্চয়ই মানছেন না। আমরা চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার, জানানোর এবং এই মামলা চলাকালীন সময়ে এগুলো যে করা যাবে না এই বিষয়টা আমরা তাদেরকে বলেছি। এখন যদি তারা এর পরেও কোর্টের আদেশ নিষেধ বা এগুলো না মানেন, তাহলে আমরা এখানে ওসি সাহেবের সাথেও কথা বলেছি, ফুডের ইন্সপেক্টর যিনি রয়েছেন তার সাথেও কথা বলেছি। আমরা এই বিষয়টা অবশ্যই আদালতকে অবহিত করব। একটা সরকারির বিভিন্ন যে বরাদ্দ থাকে বা সরকারি যে ভিজিএফ টাইপের যে কার্ড, এই ধরনের একটা কার্ড তারা তৈরি করে মানুষের কাছ থেকে আগাম টাকা নিয়ে একটা কিস্তি আকারে চাল দেন, এতটুকু আমি জানতে পেরেছি। একটা বিভিন্ন রেটে তারা এই চালটা দেন মানুষকে। এটার কিছু কাগজ বা ডকুমেন্টও আমি পেয়েছি। এটাই মূলত তাদের এই অভিযোগের ভিত্তিতেই তারা গ্রেপ্তার হয়েছিলেন এর আগে
এবং জেলেও ছিলেন কিছুদিন। এটা তাদের ভাষ্য মতে, একজ্যাক্ট আমি ফিগারটা জানি না। তারা অনেকে বলে 17,000, 15,000, 11,000 এরকম। জেলা খাদ্য নিয়ন্ত্রকও জানিয়েছেন, অভিযুক্তরা আবারও চাল বিতরণ শুরু করায় এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জেসমিন এবং মৃদুল নামে দুইজন ব্যক্তি সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আদলে অনুরূপ অসহায় ও দুস্থ মানুষদের স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ নামক একটা কর্মসূচি তারা চালু করে, যা কিন্তু এই ধরনের কর্মসূচি চালু করার জন্য সরকারের যে পূর্বানুমতি গ্রহণ, এনজিও হিসেবে পূর্বানুমতি গ্রহণ কিংবা চালের যদি ব্যবসা করতে হয় তাহলে সরকারের কাছ থেকে ব্যবসা লাইসেন্স গ্রহণ কোনোটাই তারা গ্রহণ করে নাই। তার প্রেক্ষিতে আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি এবং মামলা দায়ের করেন জনাব আতাউর রহমান নামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সদর। মামলা দায়ের করা হলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের প্রেক্ষিতে আমি শুনেছি কয়েকদিন আগে কামরুল এবং জেসমিন এবং মাস্কুরা ট্রেডার্স এবং তাদের সহযোগীরা পুনরায় মামলা জামিন নিয়ে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম শুরু করেছে। আমরা বর্তমানে ডিসি স্যারের নেতৃত্বে কি শর্তে তারা মামলা জামিন হয়েছে সেটা জানার চেষ্টা করতেছি। আমরা মামলা কাগজপত্র উঠাইছি এবং বিষয়টা নিয়ে আলোচনা করতেছি যে পুনরায় কিভাবে আদালতের কাছে তারা মামলা শর্ত ভঙ্গ করেছে সেই তথ্যটা জানানো যায়। আমরা তারা যেন কোনো ধরনের জনগণকে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করতে না পারে সেই জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তারই অংশ হিসেবে আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে প্রতারণার শিকার থেকে হাজারো মানুষকে রক্ষা করা সম্ভব হবে। সাকিব মাহমুদ, টাইমস টুডে।